नमस्कार दर्शकबृंद। वेस्ट बेंगल सामार हलिडे बिराट खबर। स्कूले स्कूले फेर गरमेर जन्य छुटी। कतदिन छुटी पड़ुआदेर कबे खुलबे जानिए दिलेन शिक्षामंत्री। साम्प्रतिक प्रकाशित এই प्रतिवेदनটি নিউজ 18 বাংলা নিউজ মিডিয়াতে প্রকাশিত হয়েছে, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অত্যধিক গরমের জন্য কাল এবং পরশু রাজ্যের সব স্কুল বন্ধ। পার্বত্য এলাকা বাদে সমস্ত সরকারি এবং সরকার পোষিত প্রাইমারি স্কুল, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ রাখা হবে। রাজ্যের সিদ্ধান্ত জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অত্যধিক গরমের জন্য আগামীকাল শুক্রবার এবং পরশু শনিবার সব স্কুল বন্ধ। রবিবার সাধারণ ছুটির ফলে স্কুল খুলবে ফের সোমবার 16 জুন। কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে, ফলে ছাত্রছাত্রীদের শরীরের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত রাজ্যের। 13/6/2025 এবং 14/6/2025 তারিখে রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষণ কার্যক্রম স্থগিত রাখা হবে। সংশ্লিষ্ট বোর্ড এবং সংসদ কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে বেসরকারি স্কুলগুলিকে আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফে, যাতে তারাও স্কুল বন্ধ রাখে অত্যধিক গরম এবং তাপপ্রবাহের জন্য। এবার আমরা আনন্দবাজার.com-এ যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেটিও একবার একটু দেখে নেব। তো এই প্রতিবেদনটি আনন্দবাজার.com নিউজ মিডিয়াতে প্রকাশিত হয়েছে। এখানে কি বলা হয়েছে দেখে নিই। গরমের ছুটির পর স্কুল খুলতে না খুলতেই ফের দুদিন স্কুল ছুটি থাকার কথা ঘোষণা করল শিক্ষা দপ্তর। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লিখেছেন, কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে বলে জানা গিয়েছে, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে 13/6/2025, 14/6/2025 তারিখে রাজ্যের পার্বত্য এলাকা ব্যতীত সমস্ত সরকারি, সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষণ কার্যক্রম স্থগিত রাখা হবে। সংশ্লিষ্ট বোর্ড এবং সংসদ কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তো যাই হোক, আগামীকাল এবং আগামী পরশু দিন দুদিন ছুটি থাকছে অত্যধিক গরমের কারণে। আবার সোমবার থেকে স্বাভাবিকভাবেই স্কুল খুলবে বা স্কুল বসবে, যদিও সরকারি কোনো নির্দেশিকা কিন্তু এখনও জারি হয়নি। আশা করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো সেই নির্দেশিকা জারি হবে। যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।